হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা টাঙ্গাইল জমিদার বাড়ি আসলাম। দেখেন, এই যে টাঙ্গাইল জমিদার বাড়ি, এটা গেটের পরে জমিদার বাড়ি। দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশে আপনারা যারাই যাবেন ঘুরতে অনেক সুন্দর লাগবে, আরাম লাগবে। অনেক চিন্তা ফিল ফিল করবেন না কখনো সেখানে গেলে। শুধু রিল্যাক্স করার চিন্তা ভাবনা থাকবে। অনেক সুন্দর পরিবেশ, মন ভালো হয়ে যাবে। দেখেন, এই যে আমার বন্ধুরাও আসছে, আমিও আসছি ঘুরতে। এখানে আছে, আরও আছে শিশু পার্ক আছে, বাচ্চাদের জন্য শিশু পার্ক আছে। তারা শিশু পার্কে ঢুকতে পারবেন। ঢুকতে হলে আবার অবশ্য টিকিট লাগে 30 টাকা করে। আরও আছে সুইমিং পুলও আছে সেখানেও নিয়ে যাবো আপনাকে। দেখেন আপনাদেরকে বন্ধুরা, এটা টাঙ্গাইল জমিদার বাড়ি, মহারাজ জমিদার বাড়ি টাঙ্গাইল। দেখেন সুন্দর সুন্দর পরিবেশ। এই পরিবেশে যে যাবে তারই ভাল লাগবে এই টাঙ্গাইল জমিদার বাড়ি গেলে। হ্যাঁ বন্ধুরা, আমার বন্ধুরা এখানে বসে অন্য একটা ড্রেস চেঞ্জ করতেছে তাদের সুবিধার জন্য, যাতে সবসময় তো একই ড্রেস পরছে, এই জন্য আরেকটি ড্রেস পরে সেখানে যাবে ঘুরতে, অন্য জায়গায় ঘুরতে যাবে। দেখেন বন্ধুরা, এই যে আপনাদের এই শিশু পার্ক থেকে নেমে আমরা যাচ্ছি একটা পুষ্কুনির পার্ক। সে অনেক বিশাল একটা দিঘি, সেখানে অনেক সুন্দর সুন্দর মাছও আছে। দেখাবো আপনাকে সামনে নিয়ে। তারপর সুইমিং পুল আছে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে, রিল্যাক্সের চেয়ার আছে, তাও নিয়ে যাব আপনাদেরকে। দেখেন সুন্দরা, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে। টাঙ্গাইল জমিদার বাড়ি, মহারাজ জমিদার বাড়ি। এই যে আরেকটা বাড়ি, এখানেও জমিদাররা বাস করতেন। রাজার আমলের জমিদার যারা ছিলেন তারা এখানে বাস করতেন। এখন অবশ্য বসবাস করেন, এখন শুধু জাদুঘর হিসেবে, স্মৃতি হিসেবে আছে। এটাকে দেখাশোনা করার জন্য অনেক পুলিশ আছে, প্রশাসন আছে। আপনাদেরকেও সেবা করার জন্য পুলিশ প্রশাসন আছে। কোনো রকম সমস্যা হবে না আপনাদের, কেউ আপনাকে ডিস্টার্বও করবে না। গার্লফ্রেন্ড যাদের আছে তারা নিয়ে যেতে পারবেন। অনেক সুন্দর একটা জায়গা, টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি। হ্যাঁ, এই যে বাড়ির সামনের দৃশ্য দেখেন, সুন্দর। এই যে সুন্দর পরিবেশটা, দেখতেও সুন্দর, অনেক কারুকার্য অনেক সুন্দর। যদিও অনেক ভাই ব্রাদাররা ঘুরতে আসছে, অনেক বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসছে এখানে। দেখেন বন্ধুরা, এই যে আমরা নিয়ে যাবো এখন কোথায়, এটা যাচ্ছে, হ্যাঁ পুষ্করিণীর পর মনে হয় খুব সম্ভবত। হ্যাঁ, পুষ্করিণীর সামনে পুষ্করিণী একটা। এই যে দেখেন, এই যে একটা দিঘি দেখালাম। হ্যাঁ, দিঘি আছে, কয়েকটা দিঘি আছে, অনেক বিশাল বিশাল দিঘি আছে। জমিদাররা সেখানে গোসল করত, জমিদাররা এখানে বসবাস করে এবং এখান থেকে শাসন বাসন চালাতো। এই যে বন্ধুরা দেখেন, আরও আছে যে রিল্যাক্সে চেয়ার আছে একটা। এই যে কয়েকটা আছে রিল্যাক্সে চেয়ার, আমি একটা উঠছিলাম, পরেও যেতে চেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় বললাম না। সুন্দর একটা রিল্যাক্সের চেয়ার, এখানে বসলে আপনার মানে ওখান থেকে উঠতে মন চাবে না, এমন একটা রিল্যাক্সের চেয়ার, সুন্দর একটা জায়গা। রিল্যাক্সের চেয়ার, বাতাস, দক্ষিণে বাতাস আছে, আপনার মানে এরকমই ফিল হবে যে একদম ঘুমাইতে মন চাইবে। আরও আছে এখানে পশু পাখি আছে, যেমন বানর আছে, হরিণ আছে। যারা হরিণ দেখে না কখনো চোখে, এখানে গেলে বাস্তবে দেখতে পারবেন হরিণগুলো অনেক সুন্দর সুন্দর জায়গার হরিণ। আর এই হরিণ দেখলে আপনাদের মন জুড়াই যাবে। দেখেন, এ পর্যন্ত আল্লাহ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, ভালো লাগলে সাবস্ক্রাইব।